বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা কল্যাণ সমিতির আয়োজনে হলে কোনো প্রশ্ন নেই। আরকে নিউজ 24-কে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আজকের এই গ্রাম বাংলার ঐতিহ্য যে লাঠি খেলা, এই লাঠি খেলাটা সম্প্রচার করছে। অনেক সুন্দর এবং অনেক সুন্দরতর হচ্ছে। আজকে লাঠি খেলাটা অবশ্যই আমাদের স্মরণীয় হয়ে থাকবে এবং অনেক ভাবে আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক তার প্রতিভা প্রকাশ করার চেষ্টা করছে। 2 দিন ব্যাপী এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ছাত্র কল্যাণের উদ্যোগে এবং আজকেই তার এবং এই লাঠি খেলা দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের বয়সের খেলোয়াড়রা কিন্তু তারা কিন্তু আজকের এই ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করবে এবং সেই খেলাটি আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করবো। সে বন্ধু আমার সঙ্গেই থাকবে। চলছে ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত লাঠি খেলা দ্বিতীয় দিনের মূল পর্ব এখন চলমান। এখন খেলা করছে হুমায়ুন সর্দার সোনাডাঙ্গা, হুমায়ুন সর্দার সোনাডাঙ্গা। মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই লাঠি খেলা চলছে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। তাদের নাম ঠিকানা এখনো জমা দেন নাই, আপনারা দ্রুত নাম ঠিকানা জমা দেন। আমাদের তালিকার বাইরে কোনো খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করতে পারবে না। আমাদের তালিকার বাইরে কোনো খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করতে পারবে না। যারা খেলা করবেন নাম ঠিকানা জমা দিবেন এবং খেলার নির্ধারিত পোশাক পরে খেলা করতে হবে। খেলার নির্ধারিত পোশাক পরে খেলা করতে হবে। কল্যাণ সমিতি আয়োজিত লাঠি খেলা জাঁকজমকপূর্ণ খেলা উপহার দিচ্ছেন বাবা ছেলে রামচন্দ্রপুর থেকে আগত বাবু সরকার খেলছেন। ইব্রাহিম সরকার প্রস্তুতি গ্রহণ করবে।
খুবই সুন্দর। আমাদের কাছারি মাঠ প্রাঙ্গণে দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে, কানায় কানায় দর্শক পরিপূর্ণ। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন দর্শক পরিপূর্ণ মাঠে। যারা খেলায় অংশগ্রহণ করবেন সবাইকে পুরস্কৃত করবেন, দর্শকগণ খেলোয়াড়দের উৎসাহ দিবেন। দর্শকগণ খেলোয়াড়দের উৎসাহ দিবেন, খেলোয়াড়রা বাইর হবে। দর্শকগণ খেলোয়াড়দের উৎসাহ দিবেন। আপনারা দর্শকগণ খেলোয়াড়দের উৎসাহ দিবেন, দর্শকগণ খেলোয়াড়দের উৎসাহ দিবেন। দর্শকগণ খেলোয়াড়দের উৎসাহ দিবেন, দর্শকগণ খেলোয়াড়দের উৎসাহ দিবেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে হরিনারায়ণপুর কাছারি মাঠ আয়োজনে ছাত্র কল্যাণ সমিতি হরিনারায়ণপুর কুষ্টিয়া। পরবর্তীতে খেলবে ইব্রাহিম সরদার মির্জাপুর, ইব্রাহিম সরদার মির্জাপুর। মাঠ দেখতে চাই জনগণ। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ লাঠি খেলা চলছে। দর্শকগণ আপনারা খেলোয়াড়দের উৎসাহ দেবেন, খেলায় পুরস্কৃত করা হবে। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা চলছে। দ্বিতীয় দিনের মূল পর্বের খেলা, মূল পর্বের খেলা চলছে। এখন চলছে বাবু সর্দার, পরবর্তীতে নামবে ইব্রাহিম সর্দার মির্জাপুর, এর পরবর্তীতে নামবে ইব্রাহিম সর্দার মির্জাপুর। দর্শকরা উৎসাহ দিবেন খেলোয়াড়দের। বাবা ছেলেকে তার নির্ধারিত স্থান বলে যাচ্ছে, এই জায়গাটা মারতে হবে, মার হবে। উৎসাহ দিবেন সবাই, দর্শকরা উৎসাহ। লড়াই এইবার গ্রাম বাংলা সে ঐতিহ্যবাহী খেলা। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত লাঠি খেলার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠিত হচ্ছে। এখন খেলা করছেন ইব্রাহিম সরদার ও তার দলবল মির্জাপুর। পরবর্তীতে প্রস্তুতি গ্রহণ করবেন মতিয়াল সর্দার শাহাপুর, মতিয়াল সর্দার শাহাপুর প্রস্তুতি গ্রহণ করবেন। শিশুরা খেলছে
সবাই সেই খেলা ধরে রাখছে। দর্শকরা উৎসাহ দেবেন খেলোয়াড়দের, দর্শকরা মাঝে মাঝে খেলোয়াড়দের উৎসাহ দেবে। হ্যাঁ, খেলা চলবে রাত 8টা পর্যন্ত। খেলাগুলো উৎসাহ দিবেন সবাই, খেলোয়াড়দের উৎসাহ দিবেন, হাতে তালি দিবেন অথবা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। সবাই উৎসাহ দিবেন, দর্শক কিন্তু সবাই খেলোয়াড়দের উৎসাহ দিবেন। আমরা দর্শকদের বারবার বলছি আপনারা উৎসাহ দিবেন। শিশুরা খেলা করছে, আপনারা সবাই উৎসাহ দিবেন, খেলোয়াড়দের উৎসাহ দিবেন, মনোবল বৃদ্ধি করে দেন। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলায় ছোট্ট শিশুরা অংশগ্রহণ করছেন। দর্শকের পরিপূর্ণ কল্যাণ সমিতি আয়োজিত লাঠি খেলায় আমাদের বিচারক মন্ডলী আছে, তারা সকলকে পুরস্কৃত করবে। বিচারক মন্ডলী দ্বারা সকলকে পুরস্কৃত করা হবে। খেলা চলছে, সকল খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছে, সবাই উৎসাহ দিবেন, সবাই উৎসাহ দিবেন। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছে ছোট্ট শিশুরা, সংস্কৃতির এই ধারক বাহক হতে চলেছে। সবাই খেলোয়াড়দের উৎসাহ দিবেন, খেলোয়াড়দের উৎসাহ দিবেন। সবাই উৎসাহ দেন, খেলায় উৎসাহ দেন। খেলা চলছে, আমরা সকলকে পুরস্কৃত করব। আপনারা সকলেই খেলায় অংশগ্রহণ করুন এবং নাম লেখাবেন। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছে। সবাই উৎসাহ দেন, খেলোয়াড়দের উৎসাহ দেন সবাই। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন ছোট্ট শিশুরা। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন। মঞ্চের ডান পাশে মেয়েদের জন্য জায়গা বাড়াতো, এখানে ছেলেরা প্রবেশ করবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে যারা এসেছেন সবাই খেলোয়াড়দের উৎসাহ দিবেন। মার হবে, আর হবে। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছে, লাঠি ভেঙে গেছে। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন, খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন। খেলা চলবে, সবাই উৎসাহ দেন, সবাই উৎসাহ দেন খেলোয়াড়দের, সবাই উৎসাহ দেন, সবাই উৎসাহ দেন খেলোয়াড়দের। খুবই সুন্দর খেলা উপহার দিয়েছেন। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা চলছে। উৎসাহ দেন, সবাই উৎসাহ দেন।
সুন্দর খেলা উপহার দিচ্ছেন শিশুরা। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন আমাদের। আর হবে আর হবে আর হবে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা উপহার দিচ্ছেন ছোট্ট শিশুরা। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন, দর্শকরাই আনন্দিত। সবাই উৎসাহ দেন, খেলোয়াড়দের উৎসাহ দেন, খেলার উৎসাহ দেন। কোনো ছাড় নেই, পার হবে। খেলা চলছে, দর্শক পরিপূর্ণ, গোল মাথানো খেলা চলছে। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা আর হবে আসো। খুবই সুন্দর খেলা উপহার দিয়েছেন। এদিকে আসো, আপনার দলবল নিয়ে এদিকে আসুন। ইব্রাহিম সর্দার ভিতরে আসুন। আমাদের বিচারক মন্ডলীর বিচারক গুলো আছে, লতিহার সর্দার শাহপুর, আমাদের বিচারক মন্ডলীর পক্ষ থেকে সম্মানিত। খুবই সুন্দর খেলা উপহার দিয়েছে। ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা মূল পর্ব চলছে। আমাদের খেলা রাত 8টা পর্যন্ত চলবে। মঞ্চের ডান পাশে মহিলাদের জন্য জায়গা বরাদ্দ আছে, এখানে গ্রহণ করতে ইচ্ছুক মঞ্চে এসে নাম লেখাবেন। আমাদের তালিকার বাইরে কোনো খেলোয়াড় করতে হবে। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা হরিনারায়ণপুর কাছারি মাঠে ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত। আমি দর্শকদের বলছি, আপনারা খেলোয়াড়দের উৎসাহ দিবেন। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত লাঠি খেলায় যারা অংশগ্রহণ করবেন আমরা তাদেরকে পুরস্কৃত করব। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই খেলা চলছে। আমরা খেলোয়াড়দেরকে পুরস্কার দিব। দর্শকদের বলছি আপনারা উৎসাহ দেবেন। রোহিত সরকার প্রস্তুতি নেবেন, রোহিত সরকার প্রস্তুতি নেবেন, রোহিত সরকার মার হবে, মার হবে। রোহিত সরকার প্রস্তুতি নেবেন, রোহিত সরকার প্রস্তুতি নেবেন।
হ্যাঁ চলছে। উৎসাহ দেবেন দর্শক বিন্দু, উৎসাহ দেবেন দর্শক বিন্দু, উৎসাহ দেবেন। দর্শক বিন্দু উৎসাহ দিবেন। মার হবে গ্রাম বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা চলছে ছাত্র কল্যাণ আয়োজিত কাছারি মাঠে। এরপর প্রস্তুতি নেবেন সেলাইমান সরকার জোড়াদায়, সেলাইমান সরকার জোড়াদায় প্রস্তুতি নেবেন। রোহিত সরকার বেরবারাতে খেলছেন, সেলাইমান সরকার প্রস্তুতি নেবেন। সেলাইমান সরকার জোড়াদায় প্রস্তুতি নেবেন। দর্শকদের বলছি আপনারা খেলোয়াড়দের উৎসাহ দিবেন। দর্শকের পরিপূর্ণ হরিনারায়ণপুর কাছারি মাঠ আজ দর্শকে পরিপূর্ণ। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত আজকে লাঠি খেলা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই খেলা দেখতে আপনারা রাত 8টা পর্যন্ত অবস্থান করবেন। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজনে কাছারি মাঠে লাঠি খেলা চলছে। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন, দর্শকদের বলছি উৎসাহ দেবেন। হাত থেকে লাঠি পড়ে গেলে তার খেলা বাতিল গণ্য করা হবে। হাত থেকে লাঠি পড়ে গেলে তার খেলা বাতিল বলে গণ্য করা হবে। হাত থেকে লাঠি পড়ে গেলে তার খেলা বাতিল বলে গণ্য করা হবে এবং নির্ধারিত পোশাক করে খেলতে হবে। ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে দর্শকরা উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহে খেলা আরো জাঁকজমকপূর্ণ ভাবে চলবে। মার হবে দর্শকগণ হিট দেখতে চাই। হ্যাঁ মার হবে। মার হবে হবে। আমাদের বিচারক মন্ডলী খেলা পর্যবেক্ষণ করছে, আমরা পুরস্কৃত করব, সর্বোচ্চ খেলায় উপহার দেব। এখন খেলছেন সুলাইমান সরদার জোড়াদহ, দর্শকে পরিপূর্ণ হরিনারায়ণপুর কাছারি মাঠ।
মার হবে শুধু। মাছ দেখতে চাই আমরা। উৎসাহ দিবেন সবাই, দর্শকদের বলছি খেলোয়াড়দের উৎসাহ দিবেন, দর্শকদের বলছি খেলার উৎসাহ দিবেন। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা চলছে হরিনারায়ণপুর কাছারি মাঠ প্রাঙ্গণ আয়োজনে ছাত্র কল্যাণ সমিতি। খেলায় পুরস্কার বিতরণ করা হবে, সকল খেলোয়াড়কে আমরা অবগত করছি, পুরস্কার বিতরণ করা হবে। মার হবে, সময় সংক্ষিপ্ত, আপনারা দ্রুত মূল খেলার মধ্যে প্রবেশ করেন, পরে আসলে আদান হবে। দর্শক করবে উৎসাহ দেন। মূল অংশে প্রবেশ করেন, সময় সংক্ষিপ্ত, আসরের আদান দিবে। আমরা মাছ দেখতে চাই শুধু, নাচানাচি পরে হবে আগে মার। মার হচ্ছে না তো, দর্শকরা মাছ দেখতে চাই, মাছ পরে দেখতে হবে ভাই, কোনো রকম ফাঁকি চলবে না। মার হবে, মার হবে, কোনো রকম ফাঁকি দেওয়া হবে না, পুরস্কার দেওয়া হবে। এই তো মাছ দেখতে চান না, আসুন। চলছে চলছে খেলা, মার হবে, মার হবে, মার হবে, কোনো রকম ফাঁকি নেই, ফাঁকি চলবে না, ফাঁকি চলবে না। বাঘ সিঙ্গেল লড়াই, বাঘ সিঙ্গেল লড়াই চলছে, লাঠি আরো দেওয়া হবে, মার হবে। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন আমাদের খেলোয়াড়গণ, খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন, দর্শকদের বলছে আপনারা উৎসাহ দেন। খেলা সমাপ্ত। এখন আসরের শকিল সোনাডাঙ্গা প্রস্তুতি গ্রহণ করেন, শকিল সোনাডাঙ্গা প্রস্তুতি গ্রহণ করেন। লিটন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ এই খেলা দেখছেন, দর্শকদের উৎসাহ প্রদান করুন। প্রস্তুতি গ্রহণ করবো শকিল সরকার সোনাডাঙ্গা হচ্ছে আরকে নিউজের পেয়েছে। খেলা কোনো রকম ফাঁকি দেওয়া চলবে না, মার হতে হবে, কোনো রকম সার দেওয়া চলবে না। দর্শকদের বলতে উৎসাহ দিবেন, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে কাছারি মাঠ। ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত, ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত আজকের এই লাঠি খেলার শেষ পর্ব চলছে। আমাদের খেলা চলবে রাত 8টা পর্যন্ত। আমাদের খেলা চলবে রাত 8টা পর্যন্ত।
গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা চলছে। আমরা মাঠ দেখতে চাই, খেলায় শুধু কোনো রকম ফাঁকি দেওয়া চলবে না, খেলাকে পুরস্কৃত করা হবে। আপনারা সর্বোচ্চ খেলা উপহার দেবেন, খেলায় পুরস্কৃত করা হবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা যারা খেলা করছেন তাদেরকে উৎসাহ দিতে বলছি। পরবর্তী খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ফকির সোনাডাঙ্গা। আমি আমারও নাম মেনশন করছি, ফকির সোনাডাঙ্গা। আমরা সকল প্লেয়ারদের উদ্দেশ্যে বলছি নাচ সংক্ষিপ্ত করবেন, নাচ সংক্ষিপ্ত করে মূল খেলা করবেন, সকল প্লেয়ারদের উদ্দেশ্যে বলছি। পরবর্তীতে প্রস্তুতি নেবেন ফকির সোনাডাঙ্গা। বাইর হবে, বাইর হবে, হ্যাঁ বাইর হবে, উৎসাহ দেন, বাইর হবে, হ্যাঁ খেলা হচ্ছে। খুব সুন্দর খেলা উপহার দিচ্ছেন গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা চলছে। আমাদের খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আর কে নিউজের পেজে। বাইর হবে, কোনো রকম ক্ষতি চলবে না। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা চলছে, দর্শক পরিপূর্ণ। আমাদের খেলা চলবে রাত 8টা পর্যন্ত। মূল খেলায় প্রবেশ করতে হবে। কামাল বালিয়াপাড়া প্রস্তুতি গ্রহণ করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আয়োজনে ছাত্র কল্যাণ সমিতি হরিনারায়ণপুর ইডি কুষ্টিয়া। আজকের খেলার খেলোয়াড়দের আমরা পুরস্কৃত করব। উৎসাহ দেন সবাই, সবাই খেলোয়াড়দের উৎসাহ দেন, খেলার উৎসাহ দেন। খুব চাপজনকপূর্ণ খেলা অনুষ্ঠিত হচ্ছে, দর্শকরা খেলা দেখে আনন্দিত। বাইর হবে, বাইর হবে, সংক্ষিপ্ত করে মূল খেলা করবেন সবাই। গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে হরিনারায়ণপুর কাছের মাঠে। দর্শকদের বলছি আপনারা উৎসাহ দিবেন। আয়োজনে ছাত্র কল্যাণ সমিতি সবাই সংক্ষিপ্ত। কামাল সরকার, কামাল সরকার বালিয়াপাড়া, কামাল সরকার বালিয়াপাড়া প্রস্তুতি রাখবেন। কীর্তিনগর, জাহিদ কীর্তিনগর, জাহিদ সরকার কীর্তিনগর প্রস্তুতি গ্রহণ করবেন। আমাদের খেলার মাঠে এসে উপস্থিত, ভালো খেলা হবে। জাহিদ হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত হরিনারায়ণপুর খেলা হবে। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত আজকের গ্রাম বাংলা সহ লাঠি খেলার শেষ পর্ব চলছে। আপনারা সবাই খেলা উপভোগ করুন। গুলি ভাইদের বলছি মূল খেলা করাবে, নাচ খুব কম হবে, আমাদের সময় সংক্ষিপ্ত। মূল খেলা করাবেন,
আমাদের সময় সংক্ষিপ্ত, সময় হবে শুধু হরিনারায়ণপুর কাজের ব্যবসা আন্দোলন দর্শকে পরিপূর্ণ। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতির আয়োজিত আজকের লাঠি খেলার মূল পর্ব চলছে। ধনী ভাইদের বলছি মূল খেলার জন্য ঢুলি বাজাবেন। নাচ খুব সংক্ষিপ্ত হবে। বাকিটা চলবে না, খেলায় মাঠ দিতে হবে। পরবর্তীতে নামবে খামেয়ার সর্দার শাহাবুর। খামেয়ার সর্দার শাহাবুর প্রস্তুতি গ্রহণ করুন। খামেয়ার সর্দার শাহাবুর প্রস্তুতি গ্রহণ করুন। খামেয়ার সর্দার শাহাবুর প্রস্তুতি গ্রহণ করুন। খেলার মূল খেলা করবেন। নাচ খুব সংক্ষিপ্ত হবে, আমাদের সময় সংক্ষিপ্ত। এবার মাঠে নামবেন খামেয়ার সর্দার শাহাবুর। খামেয়ার সর্দার শাহাবুর প্রস্তুতি গ্রহণ করবেন। আপনি কি খামেয়ার সর্দার? খামেয়ার সর্দার এবার মার হবে, ফাঁকি দেওয়া চলবে না। দর্শকদের অভিযোগ আছে, খেলায় শুধু নাচ হচ্ছে, মাইন নাই, সরাসরি হিট করতে হবে। খেলায় মাইন হবে বেশি, নাচানাচি কম, মাইন হবে শুধু। দর্শকদের অভিযোগ খেলায় নাচ হচ্ছে বেশি। হুমায়ুন সরকার প্রস্তুতি গ্রহণ করুন। খেলায় কোনো রকম ফাঁকি দেওয়া চলবে না। দর্শকদের অভিযোগ খেলায় কোনো মারা হচ্ছে না। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সংঘের লাঠি খেলায় মূল পর্ব চলছে। খেলোয়াড়দের আমরা পুরস্কৃত করব। দর্শক এইবার প্রস্তুতি নেবেন হুমায়ুন সরকার সোনাডাঙ্গা। হুমায়ুন সরকার সোনাডাঙ্গা, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। হুমায়ুন সরকার সোনাডাঙ্গা প্রস্তুতি গ্রহণ করুন। হুমায়ুন সরকার সোনাডাঙ্গা প্রস্তুতি গ্রহণ করুন। হুমায়ুন সরকার সোনাডাঙ্গা প্রস্তুতি গ্রহণ করুন। বাইর হবে, খেলা হবে। দর্শক মাঠ দেখতে চাই শুধু, তার সংক্ষিপ্ত করে শুরু হবে। দর্শকদের বলছে উৎসাহ দেন, দর্শকদের বলছে উৎসাহ দেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখছে দর্শকে পরিপূর্ণ হরিনারায়ণপুর কাস্টমার। বাইর হবে শুধু। হুমায়ুন সরকার সোনাডাঙ্গা প্রস্তুতি গ্রহণ করুন। হুমায়ুন সরকার সোনাডাঙ্গা প্রস্তুতি গ্রহণ করুন। হুমায়ুন সরকার শুধু হ্যান্ডসম হচ্ছে, মাইল হচ্ছে না কোনো রকম। নাচানাচের ভিতরে যাবে না, সরাসরি হিট, সরাসরি হিট হতে হবে। ওর নাচ থেকে কোনো সরাসরি হিট করবে। মাইল হবে, মাইল হবে। হুমায়ুন সরকার প্রস্তুতি করে মাইল হবে। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত আজকের লাঠি খেলায় মূল পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোনাডাঙ্গার আপা, আপনি মঞ্চে আসেন।
খেলা হবে আর হবে, লাঠি ভাঙতে হবে মেরে। হরিনারায়ণপুর খেলা হবে, খেলা হবে, নাই হবে, শুধু লাঠি ভাঙতে হবে। হরিনারায়ণপুর নাই হবে, শুধু ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত আজকের ঐতিহ্যবাহী লাঠি খেলার দ্বিতীয় পর্ব চলছে। আপনারা সকলে খেলা উপভোগ করুন, খেলোয়াড়দের উৎসাহ প্রদান করুন, খেলোয়াড়দের উৎসাহ প্রদান করুন, ধুলিদের উৎসাহ প্রদান করুন। আজকের খেলা আর কেউ সরাসরি সম্প্রচার করছে হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত খেলা। খেলা করছে হুমায়ুন সরকার সোনাডাঙ্গা। বাবু সরকার প্রস্তুতি গ্রহণ করবে। বাবু সরকার রামচন্দ্রপুর বাবা সাহেবের খেলা হবে, সব গুরুত্বপূর্ণ একটা খেলা। বাবু সরকার রামচন্দ্রপুর, বাবু সরকার রামচন্দ্রপুর খেলা করবে, প্রস্তুতি গ্রহণ করুন। মার হবে শুধু বাবু সরকার রামচন্দ্রপুর বাবা ছেলে খেলা হবে, শুধু মার হবে, কোনো কথা হবে না। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলা। এবার খেলা করবে বাবু সরকার রামচন্দ্রপুর। খেলা হবে, মায়ের হবে, শুধু মাছ, কোনো কথা হবে না। বাবা ছেলের খেলা চলছে, বাবু সরকার রামচন্দ্রপুর। ইব্রাহিম সরকার মির্জাপুর প্রস্তুতি নেবে, ইব্রাহিম সরকার মির্জাপুর প্রস্তুতি গ্রহণ করবে। ইব্রাহিম সরকার মির্জাপুর প্রস্তুতি গ্রহণ করবে। মায়ের হবে শুধু, বাবা হসপিটালে যাবে। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত আজকের লাঠি খেলার দ্বিতীয় পর্বের খেলা চলছে। দর্শকদের উৎসাহে দিতে পেরেছি, দর্শকদের আপনারা উৎসাহ দেবেন। খুব গুরুত্বপূর্ণ খেলা। চলছে খেলা, খুব গুরুত্বপূর্ণ খেলা চলছে। আপনারা একটু বসেন, আমরা দেখছি। আপনারা একটু বসেন, আপনারা একটু বসেন, আমরা দেখছি। বড় লাঠির খেলা হবে এখন থেকে, বড় লাঠির খেলা হবে।
নাচ সংক্ষিপ্ত করতে হবে। বড় লাঠির খেলা হবে। বড় লাঠির খেলা দেখতে চাই আমরা। বড় লাঠির খেলা হবে। বড় লাঠি দর্শক বড় লাঠির খেলা দেখতে চাই। পায়ে হবে পায়ের বোন, পায়ে হবে। ফাঁকি দেওয়া চলবে না, বার হতে হবে। বড় লাঠির খেলা হবে এরপরে। ইব্রাহিম মির্জাপুর প্রস্তুতি নেবেন। ইব্রাহিম সর্দার মির্জাপুর, মতিয়া সর্দার শাহাপুর প্রস্তুতি নেবেন। বড় লাঠির খেলা হবে। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের লাঠি খেলার মূল পর্বের দ্বিতীয় অংশ চলছে। সবাই উৎসাহ দিবেন। এবার খেলবে মতিয়ার সর্দার শাহাদুর। মতিয়ার সর্দার শাহাদুর হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত আজকের লাঠি খেলার দ্বিতীয় পর্ব চলছে। এখন খেলা করছে ইব্রাহিম সর্দার মির্জাপুর। মতিয়ার সর্দার শাহাপুর, মতিয়ার সর্দার শাহাপুর প্রস্তুতি নেবেন। মতিয়ার সর্দার শাহাপুর প্রস্তুতি নেবেন। মতিয়ার সর্দার শাহাপুর বড় লাঠির খেলা করবে। খেলা বাতিল বলে গণ্য হবে। সর্দার শাহাপুর সবাইকে উৎসাহ দেন, সবাইকে উৎসাহ দেন। মতিয়ার সর্দার শাহাপুর বড় লাঠির খেলা করবেন। নাচ কম দিবেন, সময় সংক্ষিপ্ত। সরাসরি সবাই লাঠি খেলান, আপনারা সবাই উপভোগ করেন। দর্শকরা একটু উৎসাহ দিবেন। রোহিত সরকার প্রস্তুতি নেবেন। রোহিত সরকার মার হবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই লাঠি খেলা দেখতে আপনারা লাঠি ভেঙে ফেলতে হবে। মানে দর্শক তো যথেষ্ট অভিযোগ, কোনো মার হচ্ছে না, শুধু হইচই হচ্ছে। মার হতে হবে, মার হতে হবে। নাচ সংক্ষিপ্ত করে মূল খেলায় প্রবেশ করেন।
লড়াই হাই ভোল্টেজ ম্যাচ আপনারা উপভোগ করেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করুন। ঐতিহ্যবাহী খেলা উপভোগ করেন। খেলায় ফাঁকি হচ্ছে, যথেষ্ট অভিযোগ, খেলায় কোনো মান নেই, শুধু ফাঁকি, লাঠি একটাও ভাঙে দেওয়ার জন্য। আমরা লাঠি ভাঙা দেখতে চাই। ফাঁকি চলবে না। আরো মাইক দেখতে চাই, শুধু মাইক দেখতে চাই, শুধু মায়ের হবে, লাঠি ভাঙতে হবে। ফাঁকি হচ্ছে শুধু। লাঠি খেলা, লাঠি ভাঙছে, লাঠি মায়ের হবে শুধু। ফাঁকি হলে কোনো প্রশ্ন নেই। কোন জায়গা আছে? সামনে আসেন, সামনে আসেন। আর কে নিউজ 24-কে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আজকের এই গ্রাম বাংলার ঐতিহ্য যে লাঠি খেলা, এই লাঠি খেলাটা সম্প্রচার করছেন, এর জন্য আপনাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। আর এই লাঠি খেলা আসলে বিলুপ্তির পথে, সারা বাংলাদেশে বিলুপ্তির পথে। আগে মানুষের একটা মনে উৎসাহ উদ্দীপনা ছিল এই বিভিন্ন খেলার মাধ্যমে, যে খেলাটা আসলে বিলুপ্তি হয়ে গেছে। সেই খেলাটা আবার হচ্ছে ছাত্র কল্যাণ পরিষদ থেকে এই খেলাটা আয়োজন করছে এবং সাধারণ মানুষ এটা আনন্দের সাথে উপভোগ করছে। আজকে নিউজ 24। লাঠি ভাঙতে হবে, কোনো কথা হবে না, কোনো ফাঁকি চলবে না। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আপনারা উপভোগ করছেন, উৎসাহ দেবেন প্লেয়ারদের। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই খেলা অনুষ্ঠিত হচ্ছে আজিজুল সরকার কৃষ্টিনগর। লাঠি ভাঙতে হবে। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে হাত সিন্ধুর লড়াই। মার উঠে হবে, শুধু হাত দেখানো হচ্ছে না, মারবেন, লাঠি ভাঙেন। খেলা হবে। সরাসরি সম্পৃক্ত হচ্ছে আর কে নিউজের পর্দায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা আপনারা সবাই উপভোগ করছেন, উৎসাহ দেন খেলোয়াড়দের।
করে উৎসাহ দেন। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা আপনারা খেলার করে উৎসাহ দেন। মার হবে, মার হবে, হাতি চলবে না, লাঠি বাঁধতে হবে, তবে ঢাল নষ্ট করতে হবে। খেলা বাইর হবে। আপনারা উপভোগ করছেন। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত হবে লাঠি ভেঙে যায়, লাঠি ভেঙে যায়, লাঠি ভাঙতে হবে, লাঠি ভাঙতে হবে। সবাই শেষ। এবার মাঠে নামবে আজিজুল সর্দার কীর্তিনগর। সুলাইমান সর্দার জোড়াদহ প্রস্তুতি নিবে। সুলাইমান সর্দার জোড়াদহ, সুলাইমান সর্দার জোড়াদহ প্রস্তুতি নিবে। মায়ের হচ্ছে না কিন্তু কোন রকম মাইন্ড নেই খেলা। সুলাইমান সর্দার জোড়াদহ মার খেলার অন্য কিছু থাকবে না। আমরা খেলার মাধ্যমে পুরস্কার দেবো, হিজড়া থেকে পুরস্কার দেবো। আমরা খেলা থেকে পুরস্কার দেবো, হিট করতে হবে। এইভাবে খেললে হবে না। হ্যাঁ, মার হবে, মার হবে, মার হবে, খেলা আমরা দেখছি। মার ছাড়া কোনো কথা হবে না। বড় লাঠির খেলায় ছোট লাঠি চলবে না, বড় লাঠির খেলায় ছোট লাঠি চলবে না, বড় লাঠির খেলায় ছোট লাঠি চলবে না। আর শুধু মার হবে, কোনো কথা হবে না। তাহলে সবাই উৎসাহ দেন, সবাই উৎসাহ দেন, সবাই উৎসাহ দেন। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, হাফ সিঙ্গেল লড়াই চলছে। হাফ সিঙ্গেল লড়াই চলছে। আপনারা সবাই খেলা উপভোগ করেন, উৎসাহ দেন, দর্শকদের মধ্যে খেলোয়াড়দের উৎসাহ দেন। মার হবে, মার হবে খেলায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা চলছে, সবাই উপভোগ করেন। মার হতে হবে, 5 থেকে 4 মিনিটে হিট করা দেখতে চাই।
হবে শুধু মান কাঠি মানতে হবে মুখ দেওয়া করে পুরস্কার দেয় ফাঁকি দিলে করে পুরস্কার দেয় খেলা হবে বাইরে হবে শুধু বাইরে হবে শুধু ফাঁকি খেলা চলবে না আমরা সরাসরি কাজ দেখতে চাই কোন রকম ফাঁকি চলবে না খেলায় হরিনারায়ণ ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত খেলায় শুরু মার হবে কোনো কথা হবে না খেলায় হিট করতে হবে লাঠি ভাঙ চলে লাঠি গুরুত্বপূর্ণ একটা খেলা চলছে দর্শকদের চাকরি উৎসাহ দেন দর্শকদের একটু উৎসাহ দেন দর্শকদের একটু উৎসাহ দেন খুব গুরুত্বপূর্ণ একটা খেলা চলছে দর্শকদের বলছি আপনারা উৎসাহ দেন মায়ের হবে খেলা মেয়ের হবে কোন রকম ফাঁকি চলবে না খেলায় মায়ের হতে হবে খেলায় মায়ের হতে হবে শুধু মায়ের হবে আসো খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ভাই বলতে দর্শকদের উৎসাহ দেন উৎসাহ দেন উৎসাহ দেন গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা চলছে আপনাদের হয়েছে আপনারা উৎসাহ দেন মায়ের হবে শুধু খেলা হচ্ছে চলছে বার্ষিকের লড়াই খেলা চলবে সেই সুন্দর একটা খেলা দেখতে পাচ্ছি খুব সুন্দর ম্যাচ হাই ভোল্টেজ একটা ম্যাচ চলছে হাই ভোল্টেজ ম্যাচ চলছে খেলা হবে খেলা হবে খুব গুরুত্বপূর্ণ খেলা চলছে উৎসাহ দেন মার হবে মার হবে আচ্ছা এখন আজান এবং নামাজের দেখছেন ঢেগিতে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ঢেগিতে গামছা বাঁধা এবং দাঁতে তুলবে ও কাকা তুই করলে নাকি কাকা সুন্দর করে বলতে ঘুরাচ্ছে তার থেকে আমরা অধভাগ্য সুন্দর এবং সুন্দর ভাবে এটা পরিচালনা আবারও নতুন করে
বিষয় না থাকলে মিস করবে, এটা বলার ব্যাপার না, এটা দেখানোর বিষয়, দেখার বিষয়। অনেক সুন্দর এবং অনেক সুন্দরতর হচ্ছে। আজকে লাঠি খেলাটা অবশ্যই আমাদের স্মরণীয় হয়ে থাকবে এবং অনেক ভাবে আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক তার প্রতিভা প্রকাশ করার চেষ্টা করছে। বেগিরা তারা কিভাবে তাদের কাছে কন্ট্রোলে থাকে, অনেক সুন্দর করে বেগিরা ঘোরায়, চোখে না চললে বিশ্বাস করবে না, এত সুন্দর ভাবে তার প্রতিভাটাকে প্রকাশ করছে। অনেক সুন্দর খেলা, অনেক আনন্দ। লাঠি ঘুরছে, গুলি বাজাচ্ছে, আমরা এখন খেলাটা দেখি, সবাই মিলে খেলাটা উপভোগ করি। লাঠির ব্যবহার দোলের বাড়িতে সাবাস সাবাস। আগে সিঙ্গেল লড়াই, সাবাস সাবাস। বলতে না বলতে খেলা শেষ। বাঘে সিং লড়াই সুন্দর মনোনিবেশ করে তাহলে খেলা আস্তে আস্তে গ্রাম বাংলার ঐতিহ্য রূপ নেবে এবং ফিরে পাবো সেই পুরানো ঐতিহ্য। আমরা চেষ্টা করবো প্রতিটা বছর এই মুখরিত আনন্দটা ধরে রাখার জন্য। আয়োজিত আজকে এই মনোমুগ্ধকর সবার ভিতরে একটা কৌশল এবং আনন্দ ভাব রয়েছে। নাটক বিভিন্ন নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন অতীতে হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি ধারাবাহিকতায় ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে আবারও নতুন করে এই গ্রামগণ সাংস্কৃতিক এবং সামাজিক যারা আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন তাদের সবার সম্মতি সাপেক্ষে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি শাকিল সোনাডাঙ্গা। শাকিল এবং তার দল। শাকিল কই সোনাডাঙ্গা শাকিল। আচ্ছা
তারপরে পুরস্কার নেওয়ার জন্য শফিক। এরপরে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি নূর ইসলাম, পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি সোলাইমান হোসেন জোড়াদা, দুইজন, সোলাইমান এবং তার সহযোগী জোড়াদা। আসলে এখানে পুরস্কার বড় কথা নয়, অংশগ্রহণ আপনারা করেছেন এই গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য। এই জন্য আপনার বাড়াদি রইস বেড় বাড়াদি এবং তার টিম, রইস বেড় বাড়াদি এবং তার সহযোগী 4 জন, রইস বেড় বাড়াদি এবং তার সহযোগী মোট 4 জন। এই পর্যায়ে আজিজুল এবং তার টিম, আজিজুল ভাই এদিকে, আরকে নিউজ, এদিকে আমাদের আজিজুল ভাই এবং তার টিম। এরপরে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি মতিয়ার রহমান শাহপুর, মতিয়ার রহমান শাহপুর, ওইদিকে দাঁড়ান, মতিয়ার ভাই ওইদিকে দাঁড়ান, এইদিকে ধরেন, হ্যাঁ ধরেন, পুরস্কার ধরেন, হ্যাঁ গুড। ইব্রাহিম মির্জাপুর 4 জন, ইব্রাহিম এবং তার টিম পুরস্কার গ্রহণ করছেন এবং সবাই আসলে বাচ্চাদের সহযোগী রামচন্দ্রপুর পুরস্কার গ্রহণ করছেন এবং আজকের এই নিউজ কভারেজ করছেন আরকে নিউজকে অনেক অনেক ধন্যবাদ এবং থাকলে তাদেরকেও অভিনন্দন। আমি আরকে নিউজ প্রায় প্রতিনিয়তই দেখি, যদিও ভাইয়ের সাথে আমার কোনো পরিচয় নাই, তারপরেও ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকের এই নিউজ প্রকাশ করে থাকেন, সেই জন্য আরকে নিউজকে ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে যদি আর অন্য কোনো নিউজ এখানে থাকেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে। অনুরোধ করছি সানোয়ার সর্দার শাহপুর এবং তার সহযোগী, এবং পুরস্কার দিচ্ছেন আমাদের সেনের ছোট ভাই বেলাল উদ্দিন শুভ, পুরস্কার দিচ্ছেন বেলাল উদ্দিন শুভ। আর পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি সানোয়ার সর্দার শাহপুর, সানোয়ার সর্দার শাহপুর, পুরস্কার দিচ্ছেন আমাদের সেনের ছোট ভাই বিপ্লব। এক সময়ের তুফান খেলোয়াড়, তবে আজকেও খুব সুন্দর লাফালাফি দেখেছি, তার মনে হচ্ছে সেই তরুণ তরজাদা যুবক এখনো সে আছে। ধন্যবাদ হেকমত ভাইকে, সিলের রাকিব ইয়াকুব ভাইকে অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই 80-র দশকের মতো আবারও আজকে লাফালাফির চেষ্টা করেছেন, কিন্তু বয়সের ভারে আসলে রহমান জাহিদ, এবং সেই সাথে আমাদের আর উপস্থিত আছেন শিপন কুষ্টিয়া জেলার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, জনাব আবুল কাশেম।
ছাত্র কল্যাণ সমিতির বর্তমান নেতৃবৃন্দ প্রথম পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত হয়েছে। আমরা ছাত্র কল্যাণ সমিতির শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা চাই ছাত্র কল্যাণ সমিতির বর্তমান নেতৃবৃন্দ ছাত্র কল্যাণ সমিতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এ মঞ্চে উপস্থিত আছে ছাত্র কল্যাণ সমিতির বর্তমান আহ্বায়ক সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সবাইকে আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে তাদেরকে সাগর আহ্বায়ক সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে ছাত্র কল্যাণ সমিতির বর্তমান আহ্বায়ক সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ লিটনকে প্রথম পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। এখন প্রথম পুরস্কার গ্রহণ করবেন লিটন। প্রথম পুরস্কার গ্রহণ করবেন লিটন। আর প্রথম পুরস্কার প্রদান করছেন ছাত্র কল্যাণ সমিতির বর্তমান আহ্বায়ক সাগর এবং অন্যান্য নেতৃবৃন্দ। এতক্ষণ ধরে হরনানপুর এই যে ছাত্র কল্যাণের উদ্যোগে যে 2 দিন ব্যাপী যে ঐতিহ্যবাহী লাঠি খেলাটি অনুষ্ঠিত হলো তা আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম। দেখা হবে অন্য কোনো খেলার পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।